মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। এই ওয়াজ যে করছে উনি মেইন কিতাব পড়ে নাই, জীবনেও পড়ে নাই। উনি বাংলা বই পড়ছে, ওই বাংলা হুজুরের বই পড়াই এই ফতোয়া দিছে। আবার যুক্তি আরেকজনে দাঁড়া করাইছে, এক হুজুরের বক্তব্য ঠিক বানাইবার জন্য আরেক হুজুর দাঁড়াইছে। কি সেই যুক্তি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে তারপরে নামাজ আসছে, মা খাদিজা তো এর আগেই মারা গেছে, তাহলে নামাজ আসার আগেই তো মা খাদিজা ইন্তেকাল হয়ে গেছে, অতএব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে না, এটা ঠিক। এই হুজুর আরেক বাংলা হুজুর, উনি জানেই না 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে আসার আগেও নামাজ ছিল। ঠিক তো কইলেন, এখানে একজনে ঠিক কয়, হিয়ানে আরেকজন ঠিক কয়, ঠিকের কোনো স্টেশন নাই। দয়াল নবীজির উপরে 5 ওয়াক্ত নামাজ যখন মেরাজে আল্লাহ তাআলা দিলেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা, এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে আমার আল্লাহ নবীজিকে মেরাজের রাত্রে 5 ওয়াক্ত নামাজ সহ আরো অনেক কিছু দান করেছেন। এর আগেও নবীজি নামাজ পড়েছেন। 3টা কিতাবের নাম বলি, মনে রাখবেন। কয়টা কিতাব? 1 নম্বরে হলো তাবাকাতুল কুবরা, বগুড়ার নবীর প্রেমিকারা গো, আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার আগেও নামাজ পড়েছেন। দয়াল নবীজি মেরাজে যাওয়ার আগেও নামাজ পড়েছেন। বলবেন কি নামাজ পড়েছেন? তখন তো 5 ওয়াক্ত নামাজ ছিল না, তাহলে কোন নামাজ পড়েছেন? দাদু গো, এই বিষয়টাই আমার ওই বাংলা হুজুরে জানে না, এই জন্য ফেস লেগে গেছে। আমার দয়াল নবীজি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আসার আগে তাহাজ্জুদ নামাজ পড়তেন। কি নামাজ বলেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সাথে তাহাজ্জুদ নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। 3টা কিতাবের নাম বলবো বলেছিলাম, ওইখান থেকেই আমি এই কথাগুলি নিয়ে আসছিলাম। আমাদের 2জন হুজুর সম্মানিত মেহমানদ্বয় মঞ্চে এসেছিলেন। 1 নম্বর কিতাবটার নাম কইছিলাম, আপনারা কইয়েন না, দেখি কোন যুবক ভাই বলতে পারে কিনা। প্রথম কিতাবটার নাম কি বলছিলাম? আল্লাহ আপনাদের জ্ঞান শক্তি আরো বাড়ায় দেক, বলে না আমিন। তাবাকাতুল কুবরা, তাবাকাতুল কুবরা। এটা বেশি দিন আগের কিতাব না, 1200 বছরের আগের কিতাব। ভাই সাহেব বলেন না কতশো? ওই সময় আপনারা সবাই ছিলেন, রুহুর জগতে ছিলেন, কিন্তু দুনিয়াতে ছিলেন না। 1200 বছরের আগের কিতাব। সেখানে উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত কিতাব আরেকটা নাম, এটার নাম হলো আল ইসাবাহ ফি তামিজিস সাহাবা, হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। আল ইসাবাহ ফি তামিজিস সাহাবা, আরবি কিতাব, বাংলা না, জের জবরও নাই। সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তৃতীয়ত মারিফাতুস সাহাবা, ইমাম আবু নুআইম ইসপাহানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। হাফিজুল হাদিস ইমাম আবু নুআইম ইসপাহানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা মারিফাতুস সাহাবা। সেই কিতাবের মধ্যে উল্লেখ আমাদের মা, সারা পৃথিবীর মুমিনদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সাথে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবি কিতাব পড়ে ফতোয়া দিতে হবে, বাংলা কিতাব পড়ে সারা পৃথিবীর মুমিনদের মা সম্পর্কে একটা শব্দ চয়ন করতে গিয়ে 1000 বার চিন্তা করে কথা বলা উচিত। লেখাপড়া একেবারেই কমে গেছে ভাই। 3টা কিতাবের নাম বললাম, মুহাক্কিক আলেম ছাড়া সাধারণ মৌলভী সাহেব যারা বেশি বেশি ফতোয়াবাজি করে তাদের ঘরে খুঁজেই পাবেন না। হ্যাঁ, 2 নম্বর হলো আল ইসাবা ফি তামিজি সাহাবা, হাফেজ ইবনু হাজার আসকালানী।
দাদু দেখছেন এই যে জ্ঞান পিপাসু লোক এখনো আছে। আমি এখনো যদি কোনো আলেমের বক্তব্য শুনি, সেখানে যদি শিক্ষণীয় কোনো একটা পয়েন্ট পাই, আমি এটাও নোট করে রাখি। শিক্ষার কোনো বয়স নাই, জ্ঞান আহরণের কোনো শেষ নাই, এটা নিয়ম। এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি, কামেলের পদতলে জীবনটারে দাও সারি। এশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, আরে কামেলের পদতলে নেশার হইয়া যাও।